আমার মনের মধ্যে একটা কষ্ট সবসময় থেকে যাবে, আওয়ামী লীগকে হারানোর সুযোগ আমি পেলাম না। নির্বাচনে সহিংসতার সম্ভাবনা থাকতে পারে, প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলে সেই সংখ্যাটা কম থাকবে বলে আমি মনে করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীসকলের মনোনয়নপত্র যাচাই বাছাই শনিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে পঞ্চম দিনের মতো কার্যক্রম শুরু হই। যাচাই বাছাই চট্টগ্রামের 5 আসনের জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ ও শাকিলা ফারজানা সহ আরো 2 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে একই আসনত বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলাল সহ আরো 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইন্দি চট্টগ্রাম 6 আসনত বিএনপির প্রার্থী গোলাম আকবর খন্দকার ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ আরো 3 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনত বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী ও জামাতর এটিএম রেজাউল করিম সহ আরো 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং 3 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য নির্ধারিত দিন এবং সময় ছিল, সে কারণে আমরা এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে আমার মনোনয়ন আজকে চূড়ান্ত যাচাই বাছাই করে বৈধ হয়েছে। আমি বিএনপির প্রার্থী হিসেবে দিয়েছি এবং আগামী 20 তারিখ পর্যন্ত এটা দলের হাইকমান্ডের বিবেচনাধীন থাকবে কাকে মনোনয়ন দেয়। আজকের দিনে সেই অপেক্ষায় থাকি, তাই না? তবে মাঠ আমি ছাড়ছি না। 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পরে পর্যন্ত ইনশাল্লাহ আমি মাঠে থাকবো। বহুদিন ধরে কষ্ট করে এসেছি, বহুদিন ধরে প্রত্যাশা ছিল যে একদিন ইনশাল্লাহ রাঙ্গুনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কাজ করার সুযোগ আমি পাবো। আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার শক্তি, আমার পরিবার, আমার পরিবারের 200 সদস্যকে আমি নিয়ে এসেছি এখানে। তার সাথে সাথে আপনারা যদি একটু ঘুরে তাকান, আমার রাঙ্গুনিয়া পরিবারও আমার সাথে এসছে। অন্যদিকে চট্টগ্রাম 12 ফটিয়া আসনত এনামুল হক সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং 4 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অবশ্যই গণতন্ত্র রাষ্ট্রে একটা এককভাবে কোনো কিছু না হয়ে যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যদি আমরা নির্বাচন করি, সবাই কিন্তু একটাই উদ্দেশ্য, আমরা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমরা কোনো সময় প্রতিহিংসাতে যাতে না যাই, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষণা, কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা করব না, আমরা সবাইকে সমানভাবে এগিয়ে যাব। যে দলের হোক না কেন, সবাই আমরা রাজনৈতিকভাবে যে যাকেই সমর্থন দেবে, ভোট দেবে, ভোটের মাধ্যমে যে পাশ করবে সেই হবে। ইন্দি চট্টগ্রাম 5 আসনত মনোনয়নপত্র প্রত্যাহার করে লইয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা SM ফজলুল হক। তবে এই যাচাই বাছাই প্রক্রিয়ায় চট্টগ্রামত বিভিন্ন আসনত আরো বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হইবার খবর পাওয়া গিয়ে। 30 ডিসেম্বর শুরু হওয়া এই মনোনয়নপত্র যাচাই বাছাই চলিব 4 জানুয়ারি পর্যন্ত। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।